এই মুহূর্তে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। ভাঙড়ে তৃণমূলের কোন্দল, তৃণমূল নেতার বাড়িতে হামলা তৃণমূলেরই। শুভাশিস চক্রবর্তী অনুগামীকে মারধরের অভিযোগ শওকত মোল্লা ঘনিষ্ঠদের বিরুদ্ধে। আজ আক্রান্তের বাড়িতে যান আরাবুল ইসলামের ছেলে। বাড়ি থেকে বেরোনোর সময় বাড়ির সামনে বিক্ষোভ শওকত ঘনিষ্ঠদের। আরাবুলের ছেলে হাকিমুল ইসলাম ও প্রদীপ মণ্ডলের গাড়িতেও হামলা। আরাবুলের ছেলে হাকিমুলের যে পেট্রোল পাম্প সেখানেও হানা। ভাঙড়ে তৃণমূলের কোন্দল, তৃণমূল নেতার বাড়িতে হামলা। ভাঙড়ে যেভাবে হামলা হয়েছিল ঠিক সেই সিসিটিভি ফুটেজে যে ছবি ধরা পড়েছে, সেই ছবি, সেই ভিডিও এই মুহূর্তে আপনাদের সামনে রয়েছে। শুভাশিস চক্রবর্তী অনুগামীকে মারধরের অভিযোগ শওকত মোল্লা ঘনিষ্ঠদের বিরুদ্ধে। আজ আক্রান্তের বাড়িতে যান আরাবুল ইসলামের ছেলে। একদম পেট্রোল পাম্পের বাইরের ভিডিওর পর ভেতরে দেখুন কি অবস্থা, যেখানে আরাবুলের ছেলে হাকিমুলের পেট্রোল পাম্প সেখানেও হামলা চালানো হয়। পেট্রোল পাম্পের বাইরের ছবি আর এবারে পেট্রোল পাম্পের বাইরের ভেতরের ছবিটা দেখুন কিভাবে পর পর ঢুকে গিয়ে হামলা করা হচ্ছে। গাড়ি ঘিরে হামলা এবং তারপর পেট্রোল পাম্পের ভেতরে ঢুকে হামলা। দিকে দিকে তৃণমূলের কোন্দল প্রকাশ্যে। ভাঙড় থেকেও সেই একই ছবি, তৃণমূল নেতার বাড়িতে হামলা চালালো তৃণমূলে। শুভাশিস চক্রবর্তী অনুগামীকে মারধরের অভিযোগ শওকত মোল্লা ঘনিষ্ঠদের বিরুদ্ধে। আক্রান্তের বাড়িতে যান আরাবুল ইসলামের ছেলে। আর বাড়ি থেকে বেরোনোর সময় বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকে শওকত ঘনিষ্ঠরা। আরাবুলের ছেলে হাকিমুল ইসলাম এবং প্রদীপ মণ্ডলের গাড়িতে হামলা করা হয়। আরাবুলের ছেলে হাকিমুলের পেট্রোল পাম্পেও হামলার ঘটনা ঘটে। একদম সিসিটিভি ফুটেজে যে ভিডিও ধরা পড়েছে সেই ভিডিও আপনাদের সামনে দেখাচ্ছি। পেট্রোল পাম্পের বাইরে এবং ভেতরে কিভাবে হামলা, কিভাবে ঘিরে ধরে দেখুন কিভাবে তাড়া করা হচ্ছে পর ঢুকে গিয়ে। আরাবুলের ছেলে হাকিমুল ইসলাম, তার গাড়িতে যেভাবে ধাওয়া করা হচ্ছে সেই ভিডিও দেখা যাচ্ছে। সেই ভিডিওতেও কিন্তু স্পষ্ট যে কিভাবে আরাবুলের ছেলে হাকিমুল ইসলাম এবং প্রদীপ মণ্ডল, তার গাড়িতে তো হামলা চালানোই হয়েছিল এবং তাদের গাড়ির পিছুও কিন্তু ধাওয়া করা হয়। তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ ভাঙড়ে, সেখানে তৃণমূল নেতার বাড়িতে হামলা। আমরা একের পর এক ভিডিও দেখাচ্ছি যেখানে তৃণমূলের হামলা তৃণমূলের ওপরে। এবার আবারও আপনাদেরকে দেখাই যেখানে আরাবুলের ছেলে হাকিমুলের পেট্রোল পাম্পেও হামলা। দেখুন কিভাবে সেই হামলা, গাড়ি নিয়ে ঢুকে পড়া হলো এবং গাড়ি থেকে একের পর এক দুষ্কৃতীরা নামছে। তারপরে একদম দেখা যাচ্ছে যে ভিডিও রীতিমতন, এটা পেট্রোল পাম্পের বাইরের ছবিটা দেখাচ্ছে। এরপর পেট্রোল পাম্পের ভেতরে ঢুকে পড়ে হামলা। ভাঙড়ে ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা ঘনিষ্ঠদের সঙ্গে আরাবুল ইসলামের ঘনিষ্ঠদের একদম তুলকালাম বলা যেতে পারে পরিস্থিতি। শুভাশিস চক্রবর্তী অনুগামীকে মারধর করা হয়েছে এমনটাই অভিযোগ। ঢুকে তো ভিতরে স্লোগান পার করতে হবে। ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। যে ছবি আমরা ভাঙড়ে দেখতে পাচ্ছি, তৃণমূল মারছে তৃণমূলকে, সামনেই ভোট, কি বার্তা যাচ্ছে গোটা রাজ্য জুড়ে, কি বলবেন? দেখুন, অভিষেক ব্যানার্জি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুরে 2 তারিখে মিটিং করার পর ভাঙড় এবং ভাঙড় সহ দক্ষিণ চব্বিশ পরগনায় 31 করার ডাক দিয়েছেন। সেই সুবাদে উন্নয়নের পাঁচালী আমাদের একটা দলের প্রোগ্রামে
সেখানে আমার নেতৃত্বে আরো 19 জনের নাম দিয়েছে টিম 3-তে। এবং সেই সুবাদে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতি মাননীয় শুভাশিস চক্রবর্তী মহাশয় আমাদেরকে ওনার বাড়িতে গতকাল আমাদেরকে ডাকে। সেখান থেকে মিটিং সেরে ফেরার পর বেশ কিছু আমাদের উদুত মোল্লার কর্মদক্ষ, রশিদ মোল্লা কর্মদক্ষ, এদেরকে শওকত মোল্লা অকথ্য ভাষায় গালিগালাজ চেষ্টা করে এবং তার রেকর্ডিং সব আমাদের কাছে রয়েছে। তো সেগুলো আমরা প্রশাসনকে জানিয়েছি, দলকে জানিয়েছি। ইন দ্য মেন টাইম গতকাল সন্ধ্যাবেলা উদুতের বাড়িতে আক্রমণ হয়। এই আক্রমণের ঘটনা আমরা শোনার পরে কাল রাত্রে আর যেতে পারিনি। সকালবেলা আমি গিয়েছিলাম 9টার সময়, আমি 9:30টায় বেরিয়ে আসি। আমার বেরিয়ে আসার পরে হাকিমুল এবং প্রদীপ সহ এরা আরো কয়েকজনা যায় 10টা 10:30 নাগাদ। তখন ওরা সদল বলে শওকতের নির্দেশে ওদের উপর আক্রমণ হয় এবং তার পরবর্তীতে প্রদীপকে প্রচন্ড রকমভাবে মারধর করা হয়। এবং এই টোটাল ঘটনার পিছনে সিপিএম এর এই হারমাদ শওকত মোল্লার পুরোটাই ইন্ধন আছে এবং তার প্রুফ প্রমাণ আমাদের কাছে রয়েছে। আমরা দলকে জানিয়েছি, দল প্রশাসন সবটাই জানে। এর পরবর্তীতে যদি নিশ্চয়ই প্রশাসন আমাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছে, আশা করবো দলের এগেনস্টে ব্যবস্থা নেবে। এটুকু বলার এর বাইরে আর কি বলবো, সবই দেখতে পাচ্ছেন চোখের সামনে। বেশ, ধন্যবাদ আপনাকে। তৃণমূল নেতা কাইসার আহমেদ তিনিও জানালেন যে শওকত মোল্লার ঘনিষ্ঠরা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের কাছে সমস্ত এভিডেন্স রয়েছে এবং তারা পুলিশ প্রশাসনকে সবটা জানিয়েছে, তাদের আস্থা রয়েছে। কিন্তু এই তো প্রথম নয়, এর আগেও একাধিকবার দেখা গেছে শওকত মোল্লা ঘনিষ্ঠদের সঙ্গে আরাবুল ইসলামের ঘনিষ্ঠদের মধ্যে এই দ্বন্দ্বের ছবি, কোন্দলের ছবি। আর এবারে দেখা যাচ্ছে ভাঙড়ে তৃণমূল নেতার বাড়িতে হামলা, তৃণমূলেরই শুভাশিস চক্রবর্তী অনুগামীকে মারধরের অভিযোগ শওকত মোল্লা ঘনিষ্ঠদের বিরুদ্ধে। আরাবুল ইসলামের ছেলে ঠিক কি বলছে, কি অভিযোগ হাকিমুল ইসলামের, একবার শোনাই আপনাদের। কালকে যখন হারমাদের নেতৃত্বে, হারমাদের কথায় কিছু দুষ্কৃতীরা অদূত মোল্লার বাড়ি কর্মাধ্যক্ষ এবং আমাদের দলের নেতা তার বাড়িতে যখন যায়, তখন গিয়ে হামলা চালায় এবং তার উপরে অকথ্য ভাষায় গালিগালাজ করে। সেটা নিয়ে আমরা সকালবেলায় বিষয়টা জানা বোঝা করতে এবং তার বাড়িতে একটু কথা বলতে গেছিলাম। সেই সময় আবার সেই হারমাদের কথায় কিছু দুষ্কৃতীরা এসে আমার গাড়ির ওপরে হামলা করে এবং আমাদের SC/ST সেলের সভাপতি প্রদীপ মণ্ডল ছিল, তার উপরেও আক্রমণ করে। যেভাবে চক্রান্ত করে এই দলটাকে বদনাম করার চেষ্টা করছে ভাঙড়ে, এবং সেই ক্যানিংয়ের হারমাদ তার নেতৃত্বে পুরোপুরি কিছু একটা সেকশন, তারা পুরনো তৃণমূল কংগ্রেস যারা আছে, যারা তৃণমূলের নেতৃত্ব আছে, তাদের ওপরে যে আক্রমণ, এটা একেবারে ধিক্কার জানাই আমরা এই ঘটনার। এবং আমি পাম্পে আসছিলাম, অতর্কিতভাবে পাম্পে এসে যেভাবে আক্রমণ করা হয়েছে খয়রুল ইসলামের নেতৃত্বে, যেভাবে শওকত মোল্লার কথায় খয়রুল ইসলাম এসে পাম্পে প্রদীপ মণ্ডলকে যেভাবে মারধর করেছে, আমরা শুধু ধিক্কার না, আমরা থানাতে জানাচ্ছি, পুলিশ প্রশাসনকে জানাচ্ছি, কমপ্লেন করব অবশ্যই। গোটা ঘটনার বর্ণনা করলেন আরাবুলের ছেলে হাকিমুল ইসলাম এবং তিনি ধিক্কার জানিয়েছেন, পুলিশ প্রশাসনকে জানানোর কথাও কিন্তু বললেন। আবারও আমরা দেখাচ্ছি সেই ভিডিও, যখন অতর্কিতে পেট্রোল পাম্পে ঢুকে হামলা চালানো হয়। ভাঙড়ে তৃণমূলের কোন্দল, গাড়ি ঘিরে ধরে বিক্ষুব্ধ দেখানো হয়। হাকিমুল ইসলাম এবং প্রদীপ মণ্ডলের গাড়িতে হামলা। প্রদীপ মণ্ডল, তৃণমূল নেতা প্রদীপ মণ্ডল কি বলছেন একবার রাখবো আপনাদের সামনে। আমাদের উন্নয়নের পাঁচালী এবং SIR-এর যে টিম রাজ্য জুড়ে আমাদের দলের পক্ষ থেকে করেছে, তাতে ভাঙড়ে আমাদের যে তৃতীয় টিমটা আছে, সেই তৃতীয় টিমে আমাদের মেম্বার এবং আমাদের কর্মাধ্যক্ষ অদূত সাহেবের বাড়িতে হামলা হয়েছে এবং অদূত সাহেবটা সত্য ভাষায় গালিগালাজ আক্রমণ হয়। খবরটা পেয়ে আমি সকালবেলা ওর বাড়িতে দেখা করার জন্য, যে ঘটনাটা কী ঘটেছে তার মুখ থেকে শোনার জন্য আমি যাচ্ছিলাম। যাওয়ার পরে গিয়ে আমরা একটু বসেছি, ওর সঙ্গে জাস্ট কথা বলছি, ঘটনাটা কী শুনছি। বেশ কয়েকজনকে নিয়ে ওখানকার কয়েকজন আমাদের দলেরই কয়েকজন, তারা এসে নানা রকম নোংরা ব্যবহার শুরু করে দিল। তারপরে কিছুক্ষণ পরে আমরা যখন ওসি কাশিপুর গেলেন, আমরা বেশ সময় আমাদের উপর অসভ্য ভাষায় গালিগালাজ, গাড়িতে ধাক্কাধাক্কি, মারামারি, গাড়ি ভাঙচুরের চেষ্টা। সোনপুর থেকে দেখছি যে 3টে বাইক আমাদের রাস্তা বারবার আটকাচ্ছে। আমরা কোনো মতেই কাটিয়ে চলে এলাম, এসে এখানটা তাড়াতাড়ি করেছে, গাড়িটি থেকে নেমে উঠতে যাচ্ছে, ওখান থেকে হাকিমুলকে মারছে।
মনে করে আমি যা ভিতরটায় পা দিয়েছি, আমাকে টেনে নিয়ে ফেলে দিয়েই তারপরে মার ঘুষি, আর ওখানে একটা পাইপ করে নিয়ে ভেঙে আমার নাম মারা শুরু করবে। এটা কি চলছে? দলের কাছে বলবো, চাই প্রার্থনা করছি অবিলম্বে এর যেন একটা ব্যবস্থা হয় এবং যারা দোষী উপযুক্ত তাদের যেন সাজা দেওয়া হয়। আমি একজন SC/ST সেলের সভাপতি, ব্লকের বিধানসভার কনভেনার। আমার প্রতি যদি এরকম আক্রমণ হয় তাহলে ভাঙড়ের তৃণমূল কংগ্রেসটা আমাদের কর্মীরা করবে কি? আমার মনে হয় না যে আমাদের দল আর ভাঙড়ের সেই জায়গায় আছে। দিকে দিকে তৃণমূলের কোন্দল প্রকাশ্যে, তৃণমূল নেতার বাড়িতে হামলা করছে তৃণমূল নেতা আলিনুর মোল্লা কি বলছেন এই ঘটনায় একবার শুনবো। আমাদের প্রিয় অভিভাবক শওকত মোল্লার নামে কুরুচিকর মন্তব্য এবং হাকিমুল ও প্রদীপ মণ্ডল যারা দল বিরোধী কাজে, যার বাপ আরাবুল ইসলাম 2021 সালে কল রেকর্ডিং ভাইরাল আইএসএফকে হারানোর চক্রান্ত করেছে এবং বিভিন্নভাবে শওকত মোল্লাকে কোর্টে রিট করাচ্ছে। এই আইএসএফ এর মদতদুষ্ট হাকিমুল এবং প্রদীপ মণ্ডল তারা এসে ভোগালী 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস ভালো একটা সুস্থ অঞ্চল, সেই অঞ্চলে গ্রুপবাজি করে অঞ্চলটাকে হারানোর চক্রান্ত করছে। বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় করজোড়ে আবেদন করবে এই হাকিমুল, আরাবুল, প্রদীপ, অদূত সহ অবিলম্বে দল থেকে যদি না বহিষ্কার হয় আমরা কঠিন আন্দোলনের ডাক দেবো। অভিযোগ পাল্টা অভিযোগ, যেখানে আরাবুলের ছেলে হাকিমুল ইসলাম এবং প্রদীপ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ শানালেন আলিনুর মণ্ডল। ভাঙড়ের তৃণমূলের কোন্দল প্রকাশ্যে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে কিভাবে পেট্রোল পাম্পের বাইরে, পেট্রোল পাম্পের ভেতরে হামলা করা হয়। হাকিমুল ইসলাম এবং প্রদীপ মণ্ডলের গাড়িতেও হামলা। শুভাশিস চক্রবর্তী অনুগামীকে মারধর, আক্রান্তদের বাড়িতে যান আর আরাবুল ইসলামের ছেলে, এবং বাড়িতে যাওয়ার পর যখন বাড়ি থেকে বেরোনো হচ্ছিল সেই সময় অতর্কিতে হামলা, বাড়ির সামনে বিক্ষোভ শওকত ঘনিষ্ঠদের। শওকত ঘনিষ্ঠ আরেক নেতা রাজু মণ্ডল, তিনি কি বলছেন এই ঘটনার প্রেক্ষিতে একবার শুনবো। এখানে পুলিশের ভূমিকা খুবই খারাপ। আমাদেরকে মেন কথা একটা কথা বলি, যারা 2021 সালে এবং 2023 সালে যারা বেইমানি করে আমাদের এখানে আইএসএফ যারা এনেছিল, আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম, কাইজার আহমেদ, প্রদীপ মণ্ডল এবং এর সাথে আমাদের অদূত যুক্ত আছে। এখানে আমাদের সুস্থ অঞ্চল, আমাদের অঞ্চলে আমরা ভালো পজিশন আছে দেখে ওরা যাচ্ছে যে আমাদের অঞ্চলটাকে আইএসএফ হাতে তুলে দেবে বলে ওরা চক্রান্ত করে একটা গেম প্ল্যান সাজাচ্ছিল। কোনো হামলা কোনো ব্যাপারই হয়নি এখানে আমাদের। ওরাই চক্রান্ত করেছে, আমাদের অঞ্চলে হারানোর চিন্তা ভাবনা করছে, তাই আজকে প্রতিবাদ জানিয়েছি আমরা। পুলিশ কি ওদেরকে বার করে দিল? পুলিশ ওদের বার করে দিয়েছে এবং পুলিশ আমাদের কর্মীদের ধাক্কাধুক্কি দিয়েছে, সেটা আমরা নিশ্চয়ই আমরা এমএলএ সাহেব জানাবো। অর্থাৎ ভাঙড় জুড়ে এই মুহূর্তে যে ছবিটা দেখা যাচ্ছে, একের পরের যে বক্তব্যগুলো সামনে আসছে তাতে স্পষ্ট ভাঙড় এখন দুটো ভাগে বিভক্ত। একদিকে দেখা যাচ্ছে শওকত ঘনিষ্ঠরা রয়েছে, আরেকদিকে আরাবুল ঘনিষ্ঠরা, এবং তারা একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করছে। আরাবুল ইসলাম এই ঘটনার প্রেক্ষিতে কি বলেছেন শোনাই আপনাদের। কর্মাধ্যক্ষ অদূত মোল্লা গতকাল শুভাশিস চক্রবর্তীর বাড়িতে গেছিলেন এবং সেই যাবার কারণেই শওকত মোল্লা অনুগামীরা সেই অদূত মোল্লার বাড়িতে কিন্তু গিয়ে হামলা চালায় এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, এমনটাই কিন্তু অভিযোগ। আমি সরাসরি কথা বলবো। আরাবুল ইসলাম রয়েছেন প্রাক্তন বিধায়ক, বর্তমান পঞ্চায়েত সমিতির সভাপতি, তিনি কি বলছেন বিষয়টি নিয়ে, কি বলবেন বিষয়টা নিয়ে আজকের এই হামলা নিয়ে? একটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা। আপনারা জানেন যে ভাঙড়ের মাটিতে এই পরিস্থিতিতে একদিকে আইএসএফের উপরে আইএসএফ যেভাবে তৃণমূলের উপরে চাপ রেখেছে, তা সত্ত্বেও শওকত মোল্লার নেতৃত্বে শওকত মোল্লা অদূত মোল্লাকে ফোন করে বিশ্রী ভাষায়, অক্ষত্র ভাষায় গালিগালাজ করে মারার হুমকি দেয়, তোরে দেখে নেবো। তারপরেও অদূত মোল্লা বলে আমি জেলার প্রেসিডেন্টের বাড়ি যেতে পারবো না, আমার ডেকেছে, আমি গিয়েছি, কথা বলেছি, চলে এসেছি। তারপরে সন্ধেবেলা ফের শওকত মোল্লা সেইরূপভাবে ফের অদূত মোল্লাকে ফোনে হুমকি দেয়, প্রচণ্ডভাবে গালিগালাজ, মা বাপ তুলে গালিগালাজ করে। তারপরে বলে আমি দেখে নিচ্ছি, দাঁড়া তুই। অদূত মোল্লা ওই গালাগালি শোনার পরে ফোন ছেড়ে দেয়। তারপরে সঙ্গে সঙ্গে ওখানে কিছু হারমাত আছে, তাদের পাঠায় অদূত মোল্লার বাড়ি হামলা করার জন্য। প্রাণে মেরে দেওয়ারও ছক ছিল। আমরা তো জানি শওকত মোল্লার লোক অদূত, এতদিন ধরে শওকত মোল্লার সাথে রাজনীতি করেছে। এখন শওকত মোল্লার বিপক্ষে যদি কেউ কিছু বলতে গেছে, শওকত মোল্লা, তৃণমূলটা শওকত মোল্লার বাপের, এই তৃণমূলটা ভাঙড়ে আর কারু নয়। কিছু তোলাবাজ,
কিছু কুখ্যাত হারবাদ, তারা শওকত মোল্লার নেতৃত্বে তারা এখানে তোলাবাজি করে, দুর্নীতি করে, স্বজন পোষণ করে তারা চলছে। হাকিমুলের উপরে আক্রমণ হয়েছে, তার গাড়ির উপরে আক্রমণ করা হয়েছে। আমি ধিক্কার জানাই, আমি রাজ্য নেতৃত্বের কাছে আবেদন রাখবো যে ভাঙড়টা কি করছে। অভিষেক তৃণমূল নেতা খায়রুল ইসলাম কি বলেছেন এই ঘটনার প্রেক্ষিতে একবার শোনাবো আপনাদেরকে। তবে ও যেখানে কিছু ঘটনা ঘটিয়ে এসছে, না হলে এরকম স্পিরিটে এসে আমাদের চাপা দিত না। আপনাদের কি আহত হয়েছে? আহত মানে আমরা পড়ে যেতাম, বাঁচানোর মালিক আল্লাহ পাক ভগবান, শুধু গাড়িটা সাইড করে চেপে দিয়েছিলাম বলে বেঁচে গেছি, না তো পুরো ডেট, পুরো গাড়ির তলায় আমরা পিষ্ট হয়ে যেতাম। শুক্রবারই ভাঙড় জেতার চ্যালেঞ্জ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু ভাঙড়ে তো মিটছে না তৃণমূলের কোন্দল। কোন্দল মিটিয়ে ভাঙড়ে জিততে পারবে তৃণমূল? যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যে ভিডিও দেখতে পাচ্ছি, অভিযোগ পাল্টা অভিযোগ, এই সমস্ত অতিক্রম করে আদৌ জিততে পারবে তৃণমূল? কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার শোনাই আপনাদের। আমি ইতিমধ্যেই তৃণমূলের প্রত্যেকটা কর্মী সমর্থক এবং বাংলার মানুষকে কথা দিয়েছি যে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা এবং ভোট শতাংশ 2021-এর নিরিখে 26-এ বাড়বে। 2021-এ তৃণমূল জিতেছিল 214, এবার একটা হলেও আসন বাড়বে। সেই একটা আসন যেন এই দক্ষিণ 24 পরগনা থেকে হয়। এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে, 31 দক্ষিণ 24 পরগনা করতে হবে। আর ঠিক এই মন্তব্যের প্রেক্ষিতে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী পাল্টা কি বলেছিলেন শুনবো। 2026-এ আমাদের ব্যাপক রেজাল্ট হবে, শুধু ভাঙড় জিতবে নয়, দক্ষিণ 24। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।